ভোরবেলা টিটু নামের এক তরুণ শিয়াল ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছে। সে খুব ক্ষুধার্ত, পেটে হাত বুলিয়ে সে খাবারের খোঁজে বের হয়। ঘুরতে ঘুরতে সে একটা খরস্রোতা নদীর সামনে এসে দাঁড়ায়। নদীর ওপারে একটা গাছের মগডালে একটা বড় মৌচাক দেখা যাচ্ছে। টিটুর জিভে জল চলে আসে। সে মিষ্টি মধু খেতে খুব ভালোবাসে, কিন্তু নদীটা খুব চওড়া আর স্রোতও অনেক বেশি, পার হওয়া অসম্ভব। টিটু মন খারাপ করে নদীর কিনারা ধরে হাঁটতে থাকে। হঠাৎ সে দেখতে পায় নদীর মাঝে মাঝে কয়েকটা পাথর জেগে আছে, কিন্তু পাথরগুলো একে অপরের থেকে বেশ দূরে দূরে, লাফ দিয়ে যাওয়া যাবে না। টিটু এদিক ওদিক তাকায়, সে একটা বুদ্ধি খোঁজে। তার চোখ পড়ে নদীর কিনারায় পড়ে থাকা একটা লম্বা শুকনো গাছের ডালের ওপর। টিটু দৌড়ে ডালটার কাছে যায়। সে ওটাকে ধাক্কা দিতে শুরু করে। ডালটা খুব ভারী। টিটু তার সর্বশক্তি দিয়ে ঠেলতে থাকে। ধূপ করে ডালটা নদীর জলে পড়ে। একদিক এপারে, অন্যদিক প্রথম পাথরটায় গিয়ে ঠেকে। টিটু সাবধানে সে ডালের ওপর দিয়ে হেঁটে প্রথম পাথরে পৌঁছায়। সে আবার নদীর কিনারায় ফিরে আসে, আরেকটা মাঝারি ডাল খুঁজে পায়। সে ওটাকে ঠেলে জলে ফেলে। এটা প্রথম পাথর আর দ্বিতীয় পাথরের মধ্যে সেতু তৈরি করে। টিটু লাফিয়ে লাফিয়ে দুটো ডাল পার হয়ে নদীর ওপারে প্রায় পৌঁছে যায়। শেষ পাথর থেকে ওপার পর্যন্ত একটুখানি জায়গা। টিটু একটা লম্বা লাফ দেয়। সে সফলভাবে ওপারে পৌঁছে যায়। খুশিতে একবার ডেকে ওঠে। সে দ্রুত সেই গাছটায় উঠে পড়ে যেখানে মৌচাকটা ঝুলছে। সে থাবা দিয়ে একটুখানি চাক ভেঙে নেয়। ঠিক তখনই এক ঝাঁক রাগী মৌমাছি ভঁ করে তার দিকে তেড়ে আসে। টিটু আর এক মুহূর্তও দাঁড়ায় না। মধু মুখে নিয়ে সে গাছের ডাল বেয়ে নামে। সে দৌড়ে এসে তার বানানো সেই ডালের সেতুর ওপর দিয়ে ছুটতে থাকে। মৌমাছিগুলো তার পিছু পিছু তাড়া করে আসছে। টিটু কোনো মতে নদী পার হয়ে এপারে এসে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। মৌমাছিগুলো কিছুক্ষণ ঘুরে ফিরে চলে যায়। টিটু ঝোপ থেকে বেরিয়ে আসে। সে হাঁপাচ্ছে, কিন্তু মুখে তার জয়ের হাসি। টিটু একটা পাথরের ওপর বসে আয়েশ করে সে মিষ্টি মধু খাচ্ছে।